This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 8 বছর ধরে আমি শুনে যাচ্ছি যে আমি অনেকের ঘর ভেঙেছি। তো আমি তো বারবার বলেছি যে আমি এরকম দুটো একটা মহিলার সত্যি ইন্টারভিউ চাই যাদের ঘরগুলো ভেঙে গেছে আমার কারণে। কাদের কাদের ঘর জোড়া লাগিয়েছি তাদের তো নাম আমি সামনে এনে দিতে পারি, কিন্তু কাদের কাদের ঘর ভেঙেছি এটা বলে দেওয়া খুব সহজ, কিন্তু ওনাকে প্রমাণ করতে হবে। আর প্রমাণ না করতে পারলে এবার কিন্তু আমি আইনি পদক্ষেপ নেব, কারণ সহ্যের না আমি শেষ সীমায় এসে দাঁড়িয়ে গেছি। কিছু একটা হলে পরে আইনি লড়াই হচ্ছে শোভনার রত্নার, সেখানে আইনের কথা বলার জন্য শোভন এঙ্গেজ করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এখন হঠাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে নতুন করে একটা নিউ ওয়েভ আবার শুরু হয়েছে, যে বৈশাখী চর্চা শুরু হলো। এই বৈশাখী চর্চাটার মধ্যে উনি থেকে কী লাভ পান আমি জানি না, কিন্তু আমার এগুলো উত্তর দিতে খুব খারাপ লাগে। আমার আরও ভাবতে অবাক লাগে যে আমারই বাড়িতে বসে উনি আমারই সম্পর্কে চর্চা করছেন। যে বাড়িটায় বসে আছেন না, ওটা উনি থাকতে পারছেন, আমি ওনাকে থাকতে দিচ্ছি, তাই এইটুকু কৃতজ্ঞতা বোধ না থাকা দরকার। ওনাকে আনডিস্টার্বড রেখে দিয়েছি, ওনার ছেলে মেয়ে আছেন, সবাইকে নিয়ে উনি আছেন, ওটা আমার বাড়ি। হ্যাঁ, পুরো বাংলার মানুষকে উনি বুঝিয়েছিলেন যেদিন শোভন চট্টোপাধ্যায় মেয়রের পদ থেকে রিজাইন করবেন সেই দিন বৈশাখী পালিয়ে যাবে। বৈশাখী পালায়নি। আমি ওনাকে আজকে TV9-এর মাধ্যমে বলছি যে যেন উনি অমুক তমুক না বলেন, উনি যেন একটা মহিলাকে আমার সামনে এনে বলেন যে এই মহিলার ঘর বৈশাখী ব্যানার্জি ভেঙেছেন। 8 বছর ধরে উনি মিথ্যাচার করেছেন। আমি শোভনের মুখ চেয়ে অনেক কিছু বলিনি, কিন্তু এরপরে যদি হয় তাহলে কিন্তু আমি অনেক কিছু বলতে বাধ্য হব। তো গত বছর আমার মা চলে গেছেন, আমার শেষ শেকড়টা উপড়ে গেছে। তো সে দেখে যেতে পারেনি যে তার মেয়ে সম্পর্কে যে সমস্ত খারাপ আলোচনা এবং মিথ্যে কথা বলা হচ্ছে তার আমি যোগ্য জবাব দেওয়ার প্রয়াস করে গেছি, কিন্তু পরিণতি কিছু দেখে যেতে পারেননি। তাই আর নতুন করে কিছু খারাপ লাগে না। কিন্তু আসলে আমার একটা প্রশ্ন আছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে চেনেন, এটা ঠিক, দীর্ঘদিনই চেনেন, কারণ আমার প্রাক্তন স্বামীর উনি কেস করেছেন এবং বিভিন্ন সময় আমাদের লিগ্যাল অ্যাডভাইস দিয়েছেন। তো কল্যাণদা তো গতকাল ওনাকে এই কথাগুলো বলেন, নিশ্চয়ই বহু পূর্বে বলেছেন বলে উনি ক্লেম করছেন। তো তখন উনি এই কথাগুলো বলেননি কেন? যদি এই কথাগুলো উনি কল্যাণদাকে পাশে বসিয়ে এই কথাগুলো বলেন এবং কল্যাণদা স্বীকার করেন যে হ্যাঁ আমি এই কথাগুলো বলেছি, তো এর উত্তর হতে পারে। আসলে কি জানেন, যে যাকে খারাপ দেখতে চায় বা দেখাতে চায় তখন বহু লোকের মুখ দিয়ে বলবে অমুকে বলেছে, অমুকে বলেছে, তমুকে বলেছে। এত অমুক তমুক না বলে নিজের কথাগুলো নিজের মুখ দিয়ে বলা ভালো বলে আমি মনে করি।